হ্যালো স্টুডেন্টস, আজ আমি ঋষি বাবু সায়েন্সের 51 নাম্বার ম্যাথস আলোচনা করব। দেখো, এই ম্যাথসটা কিন্তু ঋষি বাবু সায়েন্সের ম্যাথস অনুপাত এবং সমানুপাতের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথস। এই ম্যাথসটাকে তোমরা যদি করতে পারো, একটুখানি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ না কিন্তু পরীক্ষা হলে কিন্তু নামানো একটুখানি টাফ হয়ে যাবে। দেখো, এই ম্যাথসটা আমি কিভাবে করছি, এটা একটু দুটো মেথডে আমি দেখাচ্ছি, যেটা তোমাদের বেটার লাগে সেটা তোমরা করতে পারো। আচ্ছা, বোঝানোর আগে তোমাদের আমি বলছি, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার মাই চ্যানেল, যাতে তোমরা নেক্সট ভিডিওটা আমরা অতি সহজে তোমরা দেখতে পাও। দেখো, আমি ম্যাথসগুলোকে সমস্ত লিঙ্ক, সমস্ত ম্যাথসের লিঙ্কগুলোকে আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, এই ম্যাথসটা কীভাবে করছি, দেখো এই ম্যাথসটা করছি কীভাবে, এটা দু তিন রকমের করা যায়, তার মধ্যে দু রকম দেখাচ্ছি, প্রতিটা মেথডই একটুখানি ডিফারেন্ট। তোমরা দেখো আমি কি করছি। না, প্রথমে কি করবে, প্রথমে তোমরা এটাকে এক্স প্লাস ওয়াই, যেটা দেওয়া আছে আমি তাই তুলছি, এক্স প্লাস ওয়াই বাই পি এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড বাই থ্রি বি, এটা হচ্ছে গিভেন, এটা হচ্ছে গিভেন জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ, এটা গিভেন। এবার আমি এটাকে কি করছি, অ্যাডেন্ডো করছি। যদি অ্যাডেন্ডো করি তাহলে ইজ রেশিও হয়ে যাবে। তার মানে অ্যাডেন্ডো করলে কি হবে, তোমরা সরাসরি ইকুয়াস টু দিয়েও লিখতে পারো। তাহলে কি হবে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে লবগুলোর যোগফল, নিউমারেটরের যোগফল হয়ে যাবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স বাই থ্রি এ মাইনাস বি প্লাস থ্রি বি মাইনাস সি মাইনাস থ্রি সি মাইনাস এ, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। তাহলে তোমরা দেখো কি হয়ে যাচ্ছে, টু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা উপরে পড়ে থাকছে, আর নিউ ডিনোমিনেটরে কি পড়ে থাকছে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, টু টু রিডিউস হয়ে গেল, তার মানে এটা পড়ে থাকে। এইবারে আমি কি করব, এই যে প্রতিটা টার্ম আমরা জানি, যে কোনো টার্ম থেকে যদি আমি একই সিকোয়েন্সে যদি মাইনাস করতে থাকি, তাহলে কিন্তু সেম রেশিও থাকে। তাহলে দেয়ারফোর আমি দেখো এখানে কি করছি, দেয়ারফোর বা অর তোমরা লিখতে পারো, অর কি করছি না, এই টার্মটা থেকে প্রতিটা টার্ম মাইনাস করছি, আর কোন টার্মটা থেকে, লাস্ট টার্ম মানে ফোর্থ টার্ম, ফোর্থ ফোর্থ রেশিও মাইনাস ফার্স্ট রেশিও ইকুয়ালস টু, তোমরা জানবে ফোর্থ রেশিও মাইনাস সেকেন্ড রেশিও ইকুয়ালস টু ফোর্থ রেশিও, আমি তাই করে নিচ্ছি, ফোর্থ রেশিও মাইনাস থার্ড রেশিও। তার মানে আমি এটা করে নিচ্ছি। তা করে নিলে কি হবে তাহলে দেখো তোমরা, তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস কি হবে না এক্স প্লাস ওয়াই। তাহলে তাহলে নিচে কি হবে না থ্রি এ মাইনাস বি, না এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কি হবে না এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ মাইনাস বি ইকুয়ালস টু, সিমিলারলি এইভাবেও আমরা করব, এটা মাইনাস ওয়াই প্লাস জেড, আর নিচে কি লিখবো আমরা না এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি বি মাইনাস সি। ঠিক আছে, পরে আমরা এটা মাইনাস করে নেব ইকুয়ালস টু, তাহলে এখানে কি লিখবো না এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স, মানে আমি এই টার্মটাকে মাইনাস দিচ্ছি, এই টার্মগুলোকে নিয়ে কাজ করছি, মাইনাস ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি সি মাইনাস এ ইকুয়ালস টু, যেমন ছিল তেমন তোমরা লিখতে পারো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরে কি পড়ে থাকলো, অর, তাহলে উপরে কি পড়ে থাকলো, তোমরা ভালো করে মাইনাস করে দেখো, পড়ে আছে কত, জেড পড়ে আছে, জেড বাই কি পড়ে আছে, সি মাইনাস সি প্লাস টু বি মাইনাস টু সি। এখানে কি পড়ে আছে না পড়ে আছে এক্স, তাহলে এক্স বাই, কারণ দেখো তোমরা এই দুটো কেটে যাচ্ছে, এক্স বাই কি পড়ে থাকছে না এ মাই প্লাস টু সি মাইনাস টু বি
ইকুয়ালস টু এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে ওয়াই, তাহলে ওয়াই বাই কি পড়ে থাকছে এ বি মাই প্লাস 2a মাইনাস 2c ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। একেই তোমরা কি করতে পারো না, এখানে তোমরা এটাকে ইকুয়ালস টু এ ধরে নিতে পারো, ইকুয়ালস টু এ স্কোয়ার করি এ বা লেট বা সে তখন যা লিখতে পারো, যেমন এ নট ইকুয়ালস টু জি। তাহলে দেয়ারফর জেড ইকুয়ালস টু কত হবে, দেয়ারফর এক্স ইকুয়ালস টু কত, আমি এক্স থেকে শুরু করছি, তাহলে এক্স ইকুয়ালস টু কত না কে ইন্টু এ প্লাস 2c মাইনাস 2b। ওয়াই ইকুয়ালস টু কত, ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু বি প্লাস 2a মাইনাস 2c। জেড ইকুয়ালস টু কত না, জেড ইকুয়ালস টু হচ্ছে a ইন্টু সি প্লাস 2b মাইনাস 2c। তাহলে দেয়ারফর এবার আমি কি যাবো লেফট হ্যান্ড সাইড। দেখো তোমাদের একটা কথা আমি একটা দেখাতে চাই, তোমরা দেখো এইটা ইকুয়ালস টু এইটা কিন্তু অলরেডি কে, এই পার্টটা কিন্তু অলরেডি কে, অর্থাৎ আমরা এখানে কিন্তু এইটার ভ্যালু কিন্তু কে পেয়ে গেছি, মানে সামু আমাকে কি করতে হবে এইটার ভ্যালু কে এবার আনতে হবে, এইটার ভ্যালু। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি কি লিখবো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি কি লিখবো, রাইট হ্যান্ড সাইড সমান কত না এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, এবার আমি কি করব না এক্স ওয়াই আর জেড এর জায়গায় ভ্যালুগুলো পুট করে দেবো। দেখো কি করে পুট করছি, তার মানে আমি এ ইন্টু ডিভাইড লাইনটা টেনে নিলাম, এবার এ ইন্টু এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত না কে, এখানে কেটা লিখে নিই আগে, তাহলে আবার কেটা একটু কমন চলে যাবে, কে ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2ab, আমি এ ইন্টু করছি এর সঙ্গে, এটার সঙ্গে এ ইন্টু করছি, প্লাস বি স্কোয়ার, এখানে বি ওয়াই, এবার ওয়াই এর ভ্যালুটা পুট করছি, বি ওয়াই অর্থাৎ এইটা, এই টার্মটা পুট করছি, এই টার্মটা পুট করছি, এখানে কি এটা থাকবে না, শুধু শুধু অনলি এ থাকবে, এ স্কোয়ার থাকবে, কে থাকবে, বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস এটা সি দিয়ে গুণ হবে সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস 2, এটা কি দিয়ে গুণ হচ্ছে, এখানে বি দিয়ে গুণ হচ্ছে, বি লাস্টে কি দিয়ে জেড, জেড মানে কোনটা এটা, তার সঙ্গে সি গুণ হচ্ছে, সি স্কোয়ার 2bc, সি এখানটায় সি হচ্ছে না, এখানে কত হচ্ছে 2a, তোমরা এটা কারেকশন করে নাও, এটা 2a হবে, অর্থাৎ এখানটায় হবে জেড ইকুয়ালস টু হবে 2a, এটা 2a, তার মানে এখানে কত হবে 2ac। ঠিক আছে স্টুডেন্টস তোমরা একটুখানি কারেকশন করে নাও। এটা ইয়ার নিচে কি থাকছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এই টার্মগুলো তোমার কি হবে রিডিউস হয়ে যাচ্ছে, কোন টার্মগুলো রিডিউস হয়ে যাচ্ছে না, তুমি দেখো এই টার্মগুলো রিডিউস হয়ে যাচ্ছে, এই টার্মগুলো কিন্তু সব কি হচ্ছে না রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি না, পড়ে থাকছে যেগুলো পড়ে থাকছে আমি সেগুলোকে লিখে নিচ্ছি, তার মানে কি পড়ে থাকছে না, পড়ে থাকছে ইকুয়ালস টু, পড়ে থাকছে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বাই কি পড়ে থাকছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তোমরা এই টার্ম দুটো কি হচ্ছে রিডিউস হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না অনলি কে স্কোয়ার। তোমার দেখো আমি যেটা চেয়েছিলাম তাই হয়ে গেছে, সেটা কি না এইটার ইকুয়ালস টু কোনটা ইকুয়ালস টু না এই রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু অলসো, সরি রাইট হ্যান্ড সাইড অলসো বেরিয়ে গেল না কে বেরিয়ে গেল, আবার এইটা ইকুয়ালস টু কত বেরিয়ে গেল কে বেরিয়ে গেল, তার মানে আমাদের অ্যান্সার আমাদের প্রুফ হয়ে গেল, যেটা প্রুফ করতে দিয়েছিল আমরা সেটাকে আমরা অতি সহজে লিখতে পারি, দেয়ারফর আমরা ওটা লিখে কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস
plus c equals to a square ax plus by plus cz by a square plus b square plus c square রুট। তোমরা দেখো আমি কিন্তু আর একটা মেথড দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের ফার্স্ট মেথড, ঠিক আছে, এটা প্রুভড। এবার দেখো আমি কি করছি, এটা এবার আমি সেকেন্ড মেথডে যাচ্ছি। সেকেন্ড মেথডে কি করব, তোমরা একটু ফেস করে তোমরা একটু তুলে নাও, তো আমি সেকেন্ড মেথডে যাচ্ছি। আর একবার রিকোয়েস্ট করছি, তোমরা যদি কেউ লাইক শেয়ার কমেন্ট করে না থাকো, প্লিজ শেয়ার মাই চ্যানেল। দেখো এবারে আমি যাচ্ছি কি সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে আমি কি করব, তোমরা একটু দেখে নাও সেকেন্ড মেথডটা আমি কি করছি। এবার আমি সেকেন্ড ফার্স্ট মেথড আশা করি বুঝতে পেরেছো, এবার দেখো সেকেন্ড মেথডে যাচ্ছি। এবারে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি আনওয়ান্টেড লাইনগুলো তুলে দিলাম, এবার তোমরা কি করতে পারো, স্ক্রিনশট নিতে পারো। দেখো আমি স্ক্রিনশট সেকেন্ড মেথডে আমি কি করছি, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। এবার সেকেন্ড মেথডে কি করছি না, ফার্স্টেই আমি কে ধরে নিলাম। দেখো ফার্স্ট টাইমে আমি কি করলাম, এখানে কে ধরে নিলাম, যেটা গিভেন যেটা দেওয়া ছিল সেই গিভেনটাকে আমি কি করলাম, প্রথমেই কি করলাম, আমি কে ধরে নিলাম। যেই কে ধরে নিলাম তার মানে এখানে এটাকে আমি কে ধরে নিলাম, তার মানে এক্স প্লাস ওয়াই সমান কত বেরিয়ে যাবে, ওয়াই প্লাস জেড সমান কত বেরিয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়াই সমান বেরিয়ে গেল, তারপরে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বেরিয়ে গেল, তারপরে জেড প্লাস এক্স ইকুয়ালস টু বেরিয়ে গেল। অর্থাৎ এইটা ইকুয়ালস টু কে, সেখান থেকে ভ্যালু বের করলাম, এটা ইকুয়ালস টু কে, সেখান থেকে ভ্যালু বের করলাম, এটা ইকুয়ালস টু কে, সেখান থেকে ভ্যালু বের। এইবার তিনটেকে আমি কি করবো, অ্যাড করছি ইন্টিগ্রেশন। যেই অ্যাড করছি তার মানে এই তিনটে এই লেফট হ্যান্ড সাইড গুলোকে অ্যাড করবো, করলে রাইট হ্যান্ড সাইড গুলোকে আবার অ্যাড করতে হবে, তাই করেছি, রাইট হ্যান্ড সাইডকে অ্যাড করেছি। করতে আমি কি পেয়েছি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তোমরা আগের যদি মেথডটা দেখেছো সেই মেথডটা তোমাদেরকে জানা বলে আমি এই মেথডটাকে তাড়াতাড়ি একটু এগোচ্ছি। তাহলে কত হলো না, এটা যদি আমি ডিভাইড করি তাহলে মানে আমার এইটা ইকুয়ালস টু কে, মানে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কে বেরিয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কে বেরিয়ে গেল, একটা স্টেপ এগিয়ে গেলাম। এবার আমি কি করব না, এই আগে যেমন করেছিলাম প্রতিটা স্টেপ থেকে মাইনাস করা, ঠিক তেমনি প্রতিটা স্টেপ থেকে আমি কি করছি, মাইনাস করছি। কার থেকে, এই 5 থেকে প্রতিটাকে মাইনাস করব। 5 থেকে 1 মাইনাস করব, 5 থেকে 2 মাইনাস করব, 5 থেকে সি এটা মাইনাস করব। তাহলে আমি যদি মাইনাস করে দিই তাহলে কি পাবো না, তোমরা দেখো এই জিনিসটা পাবো। কি পাবো, সেখানে যদি আমি মাইনাস করি জেড ইকুয়ালস টু কত পেয়ে যাব, জেড ইকুয়ালস টু কত পেয়ে যাব, এই জেড পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি, আর ওয়াই পেয়ে গেছি। তারপরে আমার লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা দিয়েছিল সেই টার্মটা আমি কি করলাম, ওই এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো পুট করা শুরু করেছি। পুট করতে কি এসছে না, এখানে এইটা চলে এসছে। আগে যেটা বলেছিলাম এইগুলো সব রিডিউস হয়ে গেছিল, মনে আছে, এগুলো সব রিডিউস হয়ে গেছিল, তার শুধু এইটা পড়ে আছে। তার মানে এইটুকু টার্ম ইকুয়ালস টু, এই টার্মটা ইকুয়ালস টু, তাহলে আমি কি পেলাম না, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেলাম। তার মানে এটা যদি আমি ইয়েতে নিয়ে আসি, ডিভাইড লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে গেল, এইটা ইকুয়ালস টু, তার মানে দিস ওয়ান ইকুয়ালস টু কে, আবার দিস ওয়ান ইকুয়ালস টু কে, দ্যাট মিনস দিস ইকুয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা প্রুফ। এটা দিস ইজ দ্য সেকেন্ড মেথড। মেথড 2 লিখতে পারো তোমরা, মেথড 2। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।